বেসিনের সিঙ্কে কখনো ম্যাচের কাঠি রেখে দেখেছেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ভাববেন ম্যাচের কাঠি কেন বেসিনের সিঙ্কে রাখবো, আর কী এমন উপকার হবে? আর ম্যাচের কাঠি তো শুধু রান্নার কাজে ব্যবহার হয়, বিড়ি খাই আমরা, আরও অনেক কাজে কিন্তু ব্যবহার হয়, কিন্তু বেসিনের সিঙ্কে কী এমন উপকার হবে? তো আপনি অবহেলা না করে অবশ্যই আমার ভিডিওটা পুরা দেখুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রত্যেকটা রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে, আর নতুন নতুন টিপসগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। কেন বেসিনের সিঙ্কে আমরা ম্যাচের কাঠিটা রাখবো? তো অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো দেখুন, এই বেসিনের সিঙ্কে যদি আপনি এই ম্যাচের কাঠিটা রাখেন, তাহলে কিন্তু বেঁচে যাবে আপনার সংসারের হাজার হাজার টাকা। আমরা কিন্তু অনেক কষ্ট করি এই সংসারের পিছনে, তাই না? যদি একটা জিনিস নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সংসারের জিনিসই নষ্ট হয়ে যায়, তাই না? তো এই বেসিনের সিঙ্কে যদি আমি ম্যাচের কাঠি রাখি, তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয়। শুধু একটা উপকার হবে না, আরও অনেক উপকার হবে। তো এই উপকারগুলোই আপনাদের আমি বলবো। তো এই ম্যাচের কাঠি শুধু বেসিনের সিঙ্কে না, আপনার প্রত্যেকটা জায়গায়, ঘরের কোনায় কোনায়, যদি যেখানে যেখানে আপনার তেলাপোকা দেখা যায়, সেখানে সেখানে আপনি এই ম্যাচের কাঠি রেখে দিবেন। দেখবেন আপনার ঘরে কোনো তেলাপোকা থাকবে না। আর বেসিনের সিঙ্কে কিন্তু রাত্রে অনেক তেলাপোকা এসে অনেক অত্যাচার করে, তাই না? একটু ময়লা দেখলেই কিন্তু তেলাপোকা দৌড়ে আসে। তো আপনি যদি এই ম্যাচের কাঠি একটা রেখে দেন, তাহলে কিন্তু ওইখানে কোনো তেলাপোকা আসবে না। এই ম্যাচের কাঠির যে বারুদটা আছে, এটার গন্ধে কিন্তু তেলাপোকা দৌড়ে পালায়। তো আপনি কিন্তু কিছুদিন অবশ্যই এভাবে রেখে দেবেন, পরে দেখবেন আপনার ঘরে কোনো তেলাপোকা নেই। আপনি অবশ্যই আমার টিপসটা একটু ফলো করে দেখবেন। আমি আশা করছি আপনি অনেকটাই উপকৃত হবেন। তো এই বেসিনের সিঙ্কে আপনি এইভাবে করে রেখে দিবেন ম্যাচের কাঠিটা। আর যদি পারেন কোনো একটা পাত্র, ছোট পাত্রেও যদি রেখে দিতে পারেন, সেটাও পারেন রেখে দিতে, কোনো সমস্যা নাই। তো এইভাবে ঘরের কোনায় কিংবা টেবিলের উপরে, খাবার টেবিলের উপরে আপনি এই ম্যাচের কাঠি রেখে দিতে পারেন খাওয়ার শেষে। খাওয়ার শেষে পরিষ্কার না থাকলে অনেক তেলাপোকা এসে ওইখানে জমা হয়। আর পরিষ্কার করে রাখলেও কিন্তু যে ঘরে তেলাপোকা থাকে, সে ঘরে কিন্তু তেলাপোকা সহজেই যেতে চায় না। তো এইভাবে যদি আপনি ম্যাচের কাঠি রেখে দেন, তাহলে কিন্তু আপনার তেলাপোকা একদম নির্মূল হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।